ব্যক্তি পরপর 6 বছর হজের জন্য অ্যাপ্লাই করেছে এবং তিনি আমাকে নিজে গল্পটা শুনিয়েছেন গুজরাটের একটা জলসায় যেতে যেতে। তো তিনি বলছেন আমি 6 বছর হজের জন্য অ্যাপ্লাই করেছি, 6 বছরই আমার সুযোগ হয়, 6 বছরই লটারি হয়েছে এবং লটারিতে আমার নাম আছে। তো 6 বছর পরে আমি পার্সোনাল ভাবেই হজ করে দিয়েছি, সরকারি ভাবে আমার সুযোগ হয়নি। যদিও পশ্চিমবঙ্গের যে কোটা সম্ভবত 18,000, পশ্চিমবঙ্গের কোটা কোনো বছরই পরিপূর্ণ হয়। রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিসের মূল অফিস রাজারহাট মোহাম্মদপুর, এই অফিস থেকে আমি আপনাদের সবাইকে বার্তা দেব যে যাদের সামর্থ্য আছে আপনারা হজের অ্যাপ্লাই করুন। হয়তো এমন সময় আসবে যেদিন আপনি হজে যেতে চাইবেন কিন্তু অ্যাপ্লাই করার পর লটারি হবে, বারবার আপনার হয়তো রিজেক্ট হবে, আপনি তখন যেতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ আজকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত রহমানিয়া হজ অ্যান্ড উমরা সার্ভিসে উপস্থিত আছেন ফুরফুরা দরবার শরীফের সুযোগ্য পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী হুজুর এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন যুবকদের আইকন জনাব মুফতি রজব আলী সাহেব হুজুর। তো আমরা জেনে নেব যে সদ্য হজ থেকে ফিরেছেন মুফতি রজব আলী সাহেব হুজুর। তো হজ সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব প্রথমে মুফতি সাহেব হুজুরের থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা 10 দিন টোপকে 11 দিন পড়লো 2025-এর হজ থেকে ফিরলাম। তো আমাদের বেঙ্গল হজ কমিটির কথাই বলি আর সৌদি সরকারের হজ পরিষেবার কথাই বলি। যেটাই বলি আমার দৃষ্টিকোণ থেকে আমি যতবার হজ ব্রত পালন করেছি এটাই ছিল সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম পরিষেবা। আমাদের বেঙ্গল হজ কমিটি যেমন পরিষেবা দিয়েছে, ওখানে হাজিদের খোঁজ খবর নেওয়া, তত্ত্বাবধানে থাকা, নিয়ন্ত্রণ করা, হাজিদের সুখ দুঃখের খোঁজ খবর নেওয়া এবং সেগুলো সলভ করা, সেগুলোর যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করা, হাজিদেরকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদিমুল হুজ্জাজ বা হজ ইন্সপেক্টর যারা ছিলেন যথেষ্ট দায়িত্ব তারা পালন করেছেন। আর পাশাপাশি সৌদি সরকারের পরিষেবা, এবারের পরিষেবা ছিল অতুলনীয়। বিশেষত যেটা পুলিশি নিয়ন্ত্রণ, আমি এত কঠোর নিয়ন্ত্রণ কোনোবার হজে যেয়ে পাইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। যারা একটু সমালোচনা পর্যালোচনা করছেন আমি বলবো তারা সেগুলোকে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে তারা দেখেছেন, যে কারণে তাদের কাছে খারাপ মনে হয়েছে। কিন্তু আমার কাছে কোনোটাই খারাপ বলে মনে হয়নি, নিন্দনীয় মনে হয়নি। তাছাড়া সৌদি আরবের মক্কা মদিনাতে সবাই তো ইবাদত বান্দেগি উপাসনা আরাধনার জন্যই যায়। তো কিছু ত্রুটি বিচ্যুতি যদি ঘটেও যায় তো সেইটা নিয়ে সমালোচনা পর্যালোচনা না করাটাই বাঞ্ছনীয়, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আর এবছরে তথা 2026 সালের হজ্জের ঘোষণা হয়েছে তো প্রায় 15 দিন হয়ে গেল, বোধহয় কম বেশি। আগামী 31শে জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করবেন তারা 31শে জুলাই 11:59 পর্যন্ত রাত সময় পাবেন। হয়তোবা ডেট এক্সটেনশন হতেও পারে, তবে আপনাদের ধরে নিতে হবে যে ডেট এক্সটেনশন হবে না। আর অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনে, আপনারা জানেন। তো আমি আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালিত রহমানিয়া হজ অ্যান্ড উমরা সার্ভিস মেন অফিসে, যার মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে বসা শেজলা হুজুর পীরকেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর। উনিও রাজারহাটে এসেছিলেন, আমিও রাজারহাটে এসেছিলাম। তো এই অফিসে এলাম, ওনারা একটু আবদার করলেন আড্ডার জন্য। তো আলহামদুলিল্লাহ উনিও পাশে রয়েছেন, ওনাকে পাশে বসিয়ে রেখেই আমি বলছি এবছরে যাদের হজ করার মতো সামর্থ্য আছে, আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অন্য স্টেট, যেমন আমি একটা স্টেটের নাম বলি, গুজরাটে আমার এমন চিত্র জানা আছে যে একজন
ব্যক্তি পরপর 6 বছর হজের জন্য অ্যাপ্লাই করেছে, এবং তিনি আমাকে নিজে গল্পটা শুনিয়েছেন গুজরাটের একটা জলসায় যেতে যেতে। তো তিনি বলছেন আমি 6 বছর হজের জন্য অ্যাপ্লাই করেছি, 6 বছরই আমার সুযোগ হয়েছে, 6 বছরই লটারি হয়েছে এবং লটারিতে আমার নাম আছে। তো 6 বছর পরে আমি পার্সোনাল ভাবেই হজ করে দিয়েছি, সরকারি ভাবে আমার সুযোগ হয়নি। যদিও পশ্চিমবঙ্গের যে কোটা সম্ভবত 18,000, পশ্চিমবঙ্গের কোটা কোনো বছরই পরিপূর্ণ হয়, অথচ সারা বাংলা জুড়ে হজে যাওয়ার মতো প্রচুর মানুষ আছেন। যে পরিমাণ মানুষ আছেন সামর্থ্যবান, কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ্জের সামর্থ্য আছে তারা তো হজ করবেই। তো আমার দৃষ্টিতে যে পরিমাণ হজ্জের সামর্থ্যবান ব্যক্তি আছেন সেই পরিমাণ অ্যাপ্লাই পশ্চিমবঙ্গ হজ কমিটির কাছে আসে না, এবং বলা যায় যে অর্ধেকও হয় না। তো যে কারণে আমি আজকে রহমানিয়া হজ এন্ড উমরা সার্ভিসের মূল অফিস রাজারহাট মোহাম্মদপুর, এই অফিস থেকে আমি আপনাদের সবাইকে বার্তা দেব যে যাদের সামর্থ্য আছে আপনারা হজে অ্যাপ্লাই করুন। হয়তো এমন সময় আসবে যেদিন আপনি হজে যেতে চাইবেন, কিন্তু অ্যাপ্লাই করার পর লটারি হবে, বারবার আপনার হয়তো রিজেক্ট হবে, আপনি তখন যেতে পারবেন না। তাছাড়া আমরা হজে যে বা ওমরাতে যে যেটা দেখেছি, বিশেষত মাথাপে দাঁড়িয়ে আমরা বারংবার যেটা উপলব্ধি করেছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি বৃদ্ধ হাজিরা, অন্যান্য দেশ থেকে যারা আসছে তারা ইয়াং। আপনারা জানেন যে হজ করার জন্য একদিকে যেমন অর্থ প্রয়োজন, আর একদিকে দৈহিক তাকাত বা দৈহিক শক্তি দরকার। তো বৃদ্ধ বয়সে যারা হজে যান, হজের কাজগুলো সব ঠিকঠাক ভাবে আদায় করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, খুব কষ্টকর হয়ে ওঠে, দুরূহ ব্যাপার হয়ে ওঠে। যে কারণে আমি আবেদন করব যে দৈহিক শক্তি থাকতে থাকতে যাদের অন্তত শক্তি সামর্থ্য আছে আপনারা হজটা পালন করুন। আর এবছরে যেহেতু অ্যাপ্লাই চলছে, যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, এবছরেই আপনারা অ্যাপ্লাই করুন। আল্লাহ পাক আপনাদের শক্তি সামর্থ্য নসিব করুন, আমিন সুম্মা আমিন।